আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব, অন্ধর পিছনে নামাজ পড়ার বিধান কি। একটা হাদিস আছে, ইস্তাখলাফা ইবনে উম্মি মাকতুম ইয়া উম্মান নাস ওয়া হুয়া আমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও সফরে গেলে বা যুদ্ধে গেলে তখন অন্ধ সাহাবী উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় প্রতিনিধি রেখে যেতেন এবং তিনি অন্ধ সাহাবী মদিনার মসজিদে ইমামতি করতেন। তবে অন্য একটা হাদিস পাওয়া যায়, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বালা মুহিব্বু আইয়াকুনা মুআযযিনুকুম উমিয়ানুকুম হাসিবতুহু ক্বালা ওয়ালা কুররাকুম। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পছন্দ করি না বা আমি ভালোবাসি না কোন অন্ধ ব্যক্তি তোমাদের নামাজের ইমাম হোক। তে এই ঘটনা থেকে হাদিস থেকে বোঝা যায়, অন্ধ যদি সবার চেয়ে জ্ঞানী হয়, আগের হাদিস থেকে যদি বোঝা যায় যে অন্ধ যদি সবার চেয়ে কোরআন হাদিস সুন্নতে সব দিক থেকে সবার উপরে হয় তাহলে দোষ হবে না। তবে অন্ধের চেয়ে যদি ভালো লোক, ভালো যোগ্যতা সম্পন্ন লোক থাকে তাহলে অবশ্যই সেই ব্যক্তি নামাজের ইমামতি করবে, নয়তো এটা মাকরুহের সম্ভাবনা বেশি হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।